কোনো যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত নামে রাজনৈতিক দল মানে 2টা আসন পাবে কিনা কোনো গ্যারান্টি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আম জনতার আম তারেক ওরূপে চামচিকা, এই চামচিকাকে দেখতে পাচ্ছি যে একের পর এক চমকপ্রদ জামাত শিবিরকে নিয়ে মন্তব্য করে যাচ্ছে। শুধুমাত্র জাস্ট সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করা এবং ভাইরাল হওয়ার নেশায় এবং আলোচনায় থাকার জন্য একের পর এক 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষে দালালি করতে গিয়ে একটা নমিনেশন অথবা একটা সিট পাওয়ার জন্য একের পর এক জামাতের বিরুদ্ধে মানে প্রোপাগান্ডা মিথ্যাচার করেই যাচ্ছে। এই আম তারেক, এই চামচিকা বলতেছে যে জাতীয় পার্টি যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে জামাত নাকি 2টা আসন পাবে কিনা সন্দেহ, আর 2টা আসন পাইতে নাকি বিএনপির কাছে ধর্ণা দিতে হবে। বিএনপির কাছে গিয়ে বলতে হবে যে আমাদের ইজ্জত রক্ষা করেন, অন্তত শফিকুর রহমান সাহেব আর তাহের ভাইয়ের আসনটা একটু ছাইরা দেয়। বাংলাদেশ প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন এর মাথায় কতটা গভেট এবং গবর ভরা। ও চোখ 2টা অন্ধ হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। এই চামচিকা, তোর চোখ কি অন্ধ? সারা বাংলাদেশে দেখতে পাচ্ছিস না দাঁড়িপাল্লার গণজোয়ার? আর তুই কি মনে করছিস জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপিকে খুশি করতে পারবি? তোর মতন চামচিকাকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপি বসে রয়েছে, তাই না? বিএনপি নিজেদের দলের মধ্যে একাধিক প্রার্থী, কাকে থেকে কাকে দেবে এবং ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করার কারণে ভাঙন শুরু হয়ে গেছে এবং সারা বাংলাদেশের দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি উতাল পাতাল হয়ে গেছে। তোর মতন চামচিকাকে নমিনেশন দেবে, তাই না? তুই সেখানে দালালি করতেছিস আর কি বলছিস? বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করে ডিজিটাল মিটার ব্যবহার করছে। যে দাঁড়িপাল্লা পূরণ হয়ে গেছে, দাঁড়িপাল্লার মাধ্যমে প্রতারণার সুযোগ আছে, এই জন্য ডিজিটাল মিটার ব্যবহার করতেছে, ডিজিটাল সবাই পালা ব্যবহার করতেছে, তাই বলতেছোস? দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল মিটার। আচ্ছা, ধানের শীষ পরে বলবো। দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল মিটার বাংলাদেশ। আরে বেটা, ডিজিটাল মিটারেও চুরি করা যায়, ডিজিটাল মিটারেও প্রতারণা করা যায়, করলে সব কিছুতে করা যায়। কিন্তু মনে রাখবি, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক, ঠিক আছে? বাংলাদেশে এই দাঁড়িপাল্লা প্রতীক দেখে মানুষ ভোট দেবে না। শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীকে যারা নির্বাচন করবে, প্রার্থী দেখে, জামাতের নেতৃবৃন্দ, জামাতের সৎযোগ্য আদর্শবান লোক দেখেই মানুষ ভোট দেবে। দাঁড়িপাল্লা প্রতীক কোনো ম্যাটার না, প্রতীক কোনো ম্যাটার না। মানুষ প্রতীক দেখে ভোট দেবে না, মানুষ যাচাই করবে সৎযোগ্য আদর্শবান, ন্যায়নিষ্ঠ এবং ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমতায় আনবে, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনবে। তোর মতন চামচিকা, তোর রাজনীতি শেষ। 5 আগস্টে তোর ভূমিকা ভালো ছিল, কিন্তু বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তোর রাজনীতি শেষ হয়ে গেছে। তারেক, তুই বলতেছিস জামাতের রাজনীতি, আর জামাতের রাজনীতি তো কেবল শুরু হইল, দেখ কি হয় না। এখন তো আধা পাগল হইছোস, আধা পাগল হই তো এই ধরনের বক্তব্য দিচ্ছোস, তাই না? যখন ফুল পাগল হইবি তখন কি বলবি না বলবি তুই নিজেই বুঝতে পারবি না। তোর মতন চামচিকাকে নিয়ে কথা বলার মতন সময় আমাদের নাই। তারপরেও সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি, যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া